কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2-3 চামচ মতো ঘি, তার মধ্যে দিলাম ফাটানো এলাচ, আর তারপরে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। বেশ কিছুটা মজে যাওয়ার পরে দিলাম আমি ফোটানো দুধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফোটাতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। এটা কিন্তু মিষ্টি বেশি হবে, কম মিষ্টিটা খুব একটা খেতে ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধের বদলে তুমি খোয়া ক্ষীরও দিতে পারো, আমি গুঁড়ো দুধটাই দিয়েছিলাম। তো বেশ কিছুটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপর এলো পুকুবাবু, একটু বায়না দেখি কেমন হয়েছে মা। তো ও তো চেখে বলল মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওই কদিন ধরে বায়না করছিল খুব যে মা করো না একদিন, তুমি 2 দিন কিনে নিয়ে এসেছিলে, খেয়ে পোষায়নি এইটুকুনি। তো এই যে আমার রেডি হয়ে গেল গাজরের হালুয়া। দেখো পুকু খেয়ে কি বলছে। পুকু তো বললো দারুণ হয়েছে মা, তোমার কাছে তো দোকানের হালুয়াও হার মেনে গেল। আবার একদিন মানিও কিন্তু মা, তো আবার একদিন মানাবো।